পাকিস্তান সুপার লিগ পিএসএল যে টুর্নামেন্ট পাকিস্তান ক্রিকেটের প্রাণ সেটি এখন ধীরে ধীরে ঢুকে পড়ছে এক ভয়ঙ্কর আইনি ঝড়ের কেন্দ্রবিন্দুতে। মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন প্রকাশ্যে অভিযোগ তুলেছেন ইচ্ছাকৃতভাবে তাদের চুক্তি নবায়ন আটকে রাখছে পিসিবি। ইমেইল, চিঠি, যোগাযোগ কিছুই পায়নি দলটি, এমনকি চেয়ারম্যানের চিঠিও নাকি উপেক্ষা করা হয়েছে। আর তাই তারিন ঘোষণা দিয়েছেন সরাসরি আইনি লড়াইয়ের। প্রশ্ন হচ্ছে, পিএসএলের এই সংঘাত কি লিগের ভবিষ্যৎকেই বিপদে ফেলবে, নাকি আরও বড় কোনো নাটক সামনে অপেক্ষা করছে? পাকিস্তান সুপার লিগ বা পিএসএল আবারও নতুন এক ঝামেলায় জড়িয়ে পড়েছে। এবারের বিষয়টি শুধু মাঠের ক্রিকেট নয়, বরং পুরো লিগের সাংগঠনিক স্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে। পিএসএলের অন্যতম সফল দল মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন প্রকাশ্যে অভিযোগ করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি ইচ্ছাকৃতভাবেই তাদের চুক্তি নবায়ন আটকে রেখেছে। তারিন জানিয়েছেন, নতুন মৌসুমের ফ্র্যাঞ্চাইজি চুক্তি নিয়ে পিসিবি কোনোভাবেই মুলতান সুলতানসের সঙ্গে যোগাযোগ করছে না। দলটির পক্ষ থেকে বারবার ইমেল করা হয়েছে, চিঠি পাঠানো হয়েছে, এমনকি মালিক হিসেবে তিনি নিজেও যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু বোর্ড নাকি সবকিছুই উপেক্ষা করেছে। ফলে পরিস্থিতি চরম আকার ধারণ করায় তিনি টুইটারে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন এবং সতর্ক করেছেন প্রয়োজন হলে তারা আইনি লড়াইয়ে নামতে বাধ্য হবেন। তারিন সামাজিক মাধ্যমে বলেছেন, যদি পিসিবি এই গোস্টিং অর্থাৎ সম্পূর্ণ যোগাযোগহীনতা চালিয়ে যায়, তবে আমাদের আর কোনো উপায় থাকবে না, আমরা আইনি লড়াই শুরু করব, যা আমরা মোটেও চাই না। আসলে এই সমস্যাটা সহজেই আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। তিনি আরও জানান, যখন অন্য 5 দলের চুক্তি নবায়ন আগেই হয়ে গেছে, তখন মুলতান সুলতানসকে কেন উপেক্ষা করা হচ্ছে এই প্রশ্নের উত্তর তারা আজ পর্যন্ত পাননি। এমনকি অন্য ফ্র্যাঞ্চাইজিরাও পিসিবিকে জিজ্ঞেস করেছে কেন মুলতানের চুক্তি বাকি, কিন্তু বোর্ড তাদেরও কোনো উত্তর দেয়নি। তারিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়ার মূল কারণ হলো পিএসএল ম্যানেজমেন্টই নাকি কথা বলতে আগ্রহী নয়। অন্যদিকে পিসিবি তাদের অবস্থানে অটল। বোর্ড জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর সকল কাগজপত্র ও আর্থিক মূল্যায়ন যাচাই বাছাই পরেই নতুন চুক্তি পাঠানো হয়েছে। তবে তাদের দাবি, মুলতান সুলতানসের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ রয়েছে এবং সে কারণেই তাদের চুক্তি নবায়ন স্থগিত রয়েছে। এমনকি বোর্ড বিবেচনা করছে প্রয়োজনে তাদের চুক্তি বাতিলও করা হতে পারে। এদিকে পিএসএল ভবিষ্যতে 8 দল করার পরিকল্পনাও করছে। ফলে অনেকেই ধারণা করছেন এই সম্প্রসারণের পরিকল্পনা, মূল্যায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য নৈতিকতা পরিবর্তনই হয়তো মুলতানের চুক্তি নিয়ে জটিলতার মূল কারণ। তবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু স্বীকার করেনি পিসিবি। মুলতান সুলতানস গত কয়েক মৌসুম ধরে পিএসএলের অন্যতম ধারাবাহিক দল। তাদের চুক্তি ঝুলে থাকায় পুরো লিগের ভবিষ্যৎ নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে। ফ্যানরা উদ্বিগ্ন, ক্রিকেট বিশ্লেষকরা বলছেন আইনি লড়াই গেলে পিএসএলের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, স্পন্সররা সমর্থন কমাতে পারে। এখন সেটাই দেখার বিষয়, পিএসএল কি আলোচনার টেবিলে ফিরে আসবে, নাকি মুলতান সুলতান সত্যি আদালতের দিকে যাবে? এই সংঘাত কি লিগকে আরও অস্থির করবে, নাকি সব ঝড়ের শেষে পিএসএল আরও শক্ত ভিত্তিতে দাঁড়াবে? সময় শেষ উত্তর দেবে।